জিন ছাড়ানোর জন্য বাড়ির চারপাশে লোহা পুঁতে দেওয়া যাবে? যাবে না, কাবিরা গুনাহ। যে ঘরে ভয় পাচ্ছে ওই ঘরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তে হবে প্রায় দিনই জোরে, রাতে এশার সালাতের পরে, তাহলে জিন চলে যাবে। সুদযুক্ত প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক, এসকেএস ব্যাংক, এই চাকরি করা যাবে কি? জি না। সিগারেট খাওয়া নাকি মাকরু, তাহলে কি সিগারেট খাইলে নামাজ কবুল হবে? মাকরু মানে তো খারাপ, মাকরু মানে হারাম, ও তো হারাম খাদ্য, ইবাদত কবুল হবে না। জানাজার সালাতে সানা ও সূরা ফাতিহা পড়তে হবে কি? সূরা ফাতিহা পড়তে বাধ্য, সানা পড়তে হবে না। আল্লাহু আকবার, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বিসমিল্লাহ অন্য একটা সূরা, আল্লাহু আকবার দুরুদে ইব্রাহিম, আল্লাহু আকবার বিশেষ দোয়া, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ বলে মাটি দিবে, মিনহা খালাকনাকুম, বাতিল, বিদআত। শেখ আপনি এক বক্তব্যে বলেছেন কাবা ঘর হিন্দুদের টাকায় তৈরি। হ্যাঁ তো ঠিকই বলেছি তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা কাবা ঘর তৈরি করেছেন, তারা কি মুসলমান ছিল? তারা ছিল পৌত্তলিক মূর্তি পূজক। কাবা ঘরে 360টা মূর্তি ছিল। তাহলে অমুসলিমেরাই কাবা ঘর তৈরি করেছে, এ কথাই ঠিক। হিন্দুর টাকা দিয়ে ইফতার করা যাবে? হিন্দুর টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে? কচ্ছপ, কুচে মাছ, কাঁকড়া খাওয়া যায়, রুচি হলে খাবে। যে ব্যক্তি পীরের মুরিদ এবং নেশাদার দ্রব্য পান করে তার পিছনে সালাত হবে কি? আপনার হবে, তার হবে না। আপনার সালাত হবে, তার হবে না। বাংলা অনুবাদ সহ কোন কোরআন শরীফটা ভালো? দেখেন কোনটা ভালো। ছেলে নামাজ না পড়লে তার রোজগারের টাকা খাওয়া যাবে কি না? রোজগারের টাকা খাওয়া যাবে, তবে নামাজ তাকে পড়তে হবে বাধ্য। যদি আপনার ছেলে হয়, আপনি মা বাপ তাকে পিটাবেন, পিটিয়ে পড়াতে হবে। মেয়ে নামাজ না পড়লে তার হাতের খাওয়া যাবে? যাবে। মেয়েকে পিটিয়ে নামাজ পড়াতে হবে। আপনি মা কেমন মা, কি বলেন আপনি? শায়েখ আমাদের গ্রাম মহল্লা কবর জিয়ারত বা কবর পাকা করা কি ঠিক? কবর পাকা করা হারাম, ভেঙে দিতে হবে। আগামীকাল সন্ধ্যা হতে হতে যত কবর আছে পাকা করা সব ভেঙে দিতে হবে, একবার গুঁড়ে দিতে হবে একবারে। হারাম, আল্লাহ নবী নিষেধ করেছে। শায়েখ আমি যখন সালাত আদায় করি তখন শুধু দুনিয়াবি কথা মনে পড়ে। পড়ুক, খালি তুমি বলবা নাউজুবিল্লাহ মিন জালিক, আর বাম দিকে একটু থুথু দিবেন, থু থু, নাউজুবিল্লাহ মিন জালিক, তারপর কমে যাবে। আমার বিবাহ হয়েছে দীর্ঘ 10 বছর আগে, কিন্তু বিবাহ করেছি একা। আমার পিতাও জানেন না তোমার বিবাহ হয়নি। সেদিন থেকে যা হচ্ছে তা জেনা, যত সন্তান হয়েছে তা অবৈধ। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। অবৈধ, সাথে সাথে তোমাকে এখন আবার বিবাহ পড়াতে হবে তোমার বাপকে দিয়ে। তোমার বাপ যদি না থাকে তাহলে তোমার চাচা, তোমার চাচা যদি না থাকলে তাহলে তোমার নিজ ভাই, নিজ ভাইকে দিয়ে 2 জন সাক্ষী দিয়ে বিবাহ পড়াতে হবে। তাছাড়া তোমার সন্তানাদি সব হারাম হবে আর ফলাফল জাহান্নাম হবে। শায়েখ আমি দলবদ্ধভাবে মোনাজাত করি না, বিদায় অনেকে আমাকে ইহুদির দালাল বলে। আচ্ছা, তোমাকে যে ইহুদির দালাল বলছে, তো তুমি যদি ইহুদির দালাল না হও তাহলে সেই যে ইহুদির দালাল, এই কথা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম, ওর মাথায় গোবর আছে যে বলে তোমাকে, ও শয়তান, ওই হলো শয়তান। ও বুঝে ওর মাথায় গোবর আছে, ও কি করে বলতে পারে আর একজনকে দালাল? তুমি জানো হাদিস বুখারী মুসলিম, কেউ যদি কাউকে বলে যে ইহুদিদের দালাল কিন্তু আসলে দালাল নয়, তাহলে যে বলেছে সেই দালাল। এই কথা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস কোথাকার? বুখারী মুসলিম।
হস্তমৈথুন করা যাবে কি? হারাম, জেনা। খুব সাবধান, এটা হলো গোপন পাপ। আমার উম্মতের উপরে আমি গোপন পাপের ভয় করি, আল্লাহ নবী বললেন, সেটা হলো এইটা। সেটাই হলো গোপনে ল্যাংটামি, মোবাইলে দেখা। খুব সাবধান। খুব নিকট আত্মীয় কিন্তু হারাম উপার্জন, তাদের বাড়িতে গেলে না খেয়ে আসলে চেষ্টা করবেন না খাওয়ার। হারাম উপার্জন করে যা তার বাড়িতে খেতে হবে। মানে একজন বলছে যখন ওই জামায়াতে সালাত আদায় করে, যখন জামাত শেষ হয়ে যায়, মানে বাকিরা যারা সালাত আদায় করে, একজন বলছে যে তাদের যতক্ষণ চলবে অতক্ষণ নাকি ওদের সাথে পরপর এরকম সালাত আদায় করা যাবে। বলবো। আসসালামু আলাইকুম শায়েখ, আমার প্রশ্ন হলো, আমাদের গ্রামের আমরা কিছু যুবক 5 ওয়াক্ত সালাত আদায় করি, এক নবীর সুন্নত দাড়ি রাখতে চাই, কিন্তু গ্রামের কিছু লোক দাড়ি রাখার কারণে 28 জনের নামের তালিকা থানায় জমা দিয়েছে। এখন আমাদের করণীয় কি? দেখ না, তুমি চিন্তা করো না, আল্লাহ তোমার পথ সহজ করে দিবে। কত থানায় নাম জমা দেওয়া হলো? এটা ওস্তাজি ভুল তেলাওয়াত করলে তার পিছনে সালাত হবে? হবে। আর বইগুলো নিয়ে যাবেন, টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন। যারা আপনাদের বিরোধিতা করছে বলে আপনারা জানেন, তাদের বাড়িতে পত্রিকাটা দিয়ে পাঠান, তাদের মসজিদে পত্রিকাটা দিয়ে পাঠান। হয় পড়বে, না হয় পুড়িয়ে দিবে, একটা তো করবে কিছু। প্রিয় শায়েখ, সালাতের পর পঠিতব্য দোয়া সমূহ সিজদায় বলা যাবে? যাবে। কোরআনের দোয়াগুলো সিজদায় বলা যাবে না। সিগারেট, গুল ইত্যাদি হারাম দ্রব্য বিক্রি করে জীবিকা নির্বাহ করা যাবে? যাবে না। সালাত পড়ে টাকনুর নিচে কাপড় পরে জান্নাত পাবে? জি না। যোগ্যতা নেই, ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে? যোগ্যতা নাই, ঘুষ দিয়ে চাকরি নেওয়া হারাম। শায়েখ, জেনে না জেনে অনেক জনের গীবাত গালি দিয়েছি, এখন বাঁচার উপায়? সম্ভবপর হাত ধরে ক্ষমা নেওয়ার চেষ্টা করেন। প্রিয় শায়েখ, জমি বন্ধক নিয়ে জমির ফসল খেয়ে ইবাদত কবুল হবে? হবে না। জমি কি করতে হবে? লিজ দিতে হবে, লিজ, ভাড়া। খেয়ে শেষ, খাই খালাস, লিজ। প্রিয় সাহেব, কিস্তি নিয়ে জীবিকা নির্বাহ করা হারাম। শায়েখ, সালাতের পর সবাই মিলে মোনাজাত, দলবদ্ধ মোনাজাত বিদআত। হাত তুলে দোয়া করতে হবে, একাই ব্যক্তিগত ব্যাপার, যখন ইচ্ছে। আমরা আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি। আপনার ছোট মেয়ে আরিবা কোন ক্লাসে পড়ে? 5মে পড়ে। সালাতের মধ্যে বাংলা দোয়া করা যাবে কি? যাবে না। এক শ্রেণীর মানুষ মৃত ব্যক্তির কাফনের ভিতর সেজারা নামক বই দেয়। ও সেজারা নামক বই কাফনের ভিতরে যায় দে, সব জাহান্নামে যাওয়ার পথ। যারা কাফনের ভিতরে কিছু দিয়ে দেয়, এরা ভ্রান্ত আকীদার মানুষ, এদের পিছনে সালাত হবে না। ওই ইমাম বাদ দিয়ে নতুন একজন নিয়োগ দিতে হবে, না মসজিদ ভিন্ন করতে হবে। কেউ যদি কোনো বান্দার হক নষ্ট করে, তাহলে তার ফলাফল জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
তোমরা হাড় ও গোবর দ্বারা হাড় ও গোবর দ্বারা প্রসাব পায়খানা পরিষ্কার করো না, কারণ তা তোমাদের জিন ভাইদের খাদ্য। আমার প্রশ্ন হলো, এলাকার মহিলারা গোবর শুকিয়ে তা দ্বারা জ্বালানির কাজ করে, করুক, সমস্যা নেই। আমার নানির বাড়ি 15-20 কিলো রাস্তা। আমি যদি সেখানে 2-3 দিন থাকি তাহলে আমি কি কসর করব? তুমি কি সফর মনে করো? এটা সফর মনে করলে কসর করিও, আর যদি তোমাকে এটা সফর বলে মনে না হয় তাহলে কসর করিও না। পুরাতন কোরআন মাজিদের পৃষ্ঠা ছিঁড়ে গেলে কি করতে হবে? আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। যেগুলো কোরআন মাজিদ ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এগুলো সব আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। ফেলে রাখা হবে না, পানিতে ফেলা হবে না। পুড়াবো, এটা তো কেমন হয়ে গেল? পুড়াতেই বলেছেন আল্লাহর নবী, পুড়িয়ে দিতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা সেটাই করেছেন। এক পরিবারে যদি একজন হাফেজ থাকে তাহলে 14 সিঁড়ি জান্নাতে যাবে, নগদ মিথ্যা কথা। কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে আমাদের করণীয় কি? 3 দিন শোক পালন করতে হবে, সেই বাড়িতে খাবার দিয়ে আসতে হবে, মাঝে মধ্যে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে। সালাম ফিরানোর আগে আল্লাহুম্মা আন্নি আলা যিকরিকা ও শুকরিকা, এই দোয়া পড়া যাবে, পড়েন, শুধু কোরআন মাজিদ পড়া যাবে না। অজু করার সময় প্রত্যেক অঙ্গ 3 বারের অধিক ধোয়া যাবে কি? যাবে না। একবার ধোয়ার জন্য 10 বার পানি লাগতে পারে। সম্পূর্ণ যখন ভিজে গেছে তখন একবার ধোয়া। পুরুষ সঙ্গে স্ত্রীঙ্গে হাত দিলে ভুল বলেছে। উত্তেজিত হয়ে যদি স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গে হাত লাগাই তাহলে অজু ভাঙবে, তাছাড়া এমনিতেই ভাঙবে না। শায়েখ, আমি সহিহ হাদিস মানার কারণে আমাদের সমাজ থেকে আমার বাবা, আমার বড় ভাই ও আমাকে সমাজ থেকে বের করে দিয়েছে। দেখ, চিন্তা করো না, আল্লাহ ভরসা। আমরা কত বের করলো, বের হতে হতে জীবন গেল। মসজিদের ইমাম ওইরকম, এখন কি সালাত একাই পাশে পড়বো না ওই ইমামের পিছনে পড়বো? একাই বাসায় পড়ো, ওই ইমাম পাল্টিয়ে দাও, নাহলে মসজিদ ভিন্ন করো। সংসারে কোনো বিপদ হলেই স্বামী তার স্ত্রীকে দোষী বলে, এটা বোকামি। একটা সমস্যা হলে স্ত্রী দোষী, তুমি দোষী, তোমারই স্বভাবের কারণে এরকম হচ্ছে। তুমি স্ত্রীর উপরে দোষ চাপাবা কেন? 3টা সিজার করার পর ঝুঁকি থাকার কারণে বাচ্চা নেওয়া বন্ধ করে দেই। বন্ধ করা হবে না, যতবারই হোক, বন্ধ করা হারাম। যে কোনো জায়গায় জাতীয় সঙ্গীত গাওয়া যাবে কি? সহবাসের সঠিক নিয়ম কি? ভিতরের সালাতে দাঁড়িয়ে হাত তুলে দোয়ায়ে কুনুত না পড়লে কি ভিতরের সালাত আদায় হবে? দোয়ায়ে কুনুত পড়বেন না, কোনো এক দিন, 2-1 দিন, শুধুই 1 রাকাত ভিতর পড়ে নেবেন, দোয়ায়ে কুনুত পড়বেন না। মাঝে মধ্যে 2-1 দিন। আমি নিজে রমাজান ছাড়া পড়াতে অভ্যাসী নই। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে ভিতর সালাতে পড়বে, রুকুর আগে বা পরে। ভিতর পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হবে, এই কথা নবী বলেননি। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে কোথায় পড়বে? ভিতরে পড়বে। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে কোথায় পড়বে? ভিতরের সালাতে পড়বে। ভিতরের সালাতে দাঁড়িয়ে হাত তুলে দোয়া। কোরআন মাজিদের উপর অন্য কোনো বই রাখা যাবে কি? যাবে না।
চিরুনি করার পর পরে পড়ে যাওয়া চুল অনেকে পুড়িয়ে দেয়, আবার হাতের নখ কেটে যেখানে সেখানে ফেলেন। সঠিক নিয়মগুলো বলেন। কোনো নিয়ম নাই, আবর্জনা নষ্ট হয়ে যাওয়ার জন্য এটা করা লাগে, করেন, মাটিতে পুঁতে দেন, নাহলে যেখানে আরো আবর্জনা ফেলেন সেখানে ফেলে দেন। আজকাল বেশিরভাগ যুবকেরাই অনলাইন ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে, রুজির পথ এটাই ধরেছে। কি করছে সেটা তো হিসাব নাই, ব্যবসা এত সহজ না, যেটা আতর জাতীয় সেটা পারবে। আমি সহিহ হাদিস মোতাবেক ইবাদত করি, কিন্তু আমার স্বামীর ইসলাম সম্পর্কে জ্ঞান সীমিত এবং এ ব্যাপারে তিনি আমাকে সহ্য করতে পারেন না। এ সম্পর্কে কিছু উপদেশ দেন। আমরা তোমার স্বামীকে উপদেশ দিই, তোমার স্বামী যেন তোমার প্রতি জুলুম না করে। তোমাকে বলি, তুমি একটু ধৈর্যের পরিচয় দাও। তুমি কোরআন হাদিস ভালো বুঝো, অতএব তোমার স্বামীকে বুঝাতে থাকো, চেষ্টা করো। আমরা দোয়া করি, আল্লাহ তোমার স্বামীকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। 3 ওয়াক্ত সালাতে মেয়েদের জোর গলায় সালাত আদায় করার নিয়ম আছে কি? ইমাম হলে স্বাভাবিক কণ্ঠে করবে। আফজলুল মুজাহিদ ভাইজ সবচেয়ে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে, সে রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে বলতে হবে মাঝে মধ্যে। আমাদের এলাকায় গম ও ভুট্টা ফসল পাকার আগে গরুকে খাওয়ানো জন্য ও বিক্রি করার জন্য কেটে ফেলা হয়। এটা কি শরীয়ত সম্মত? যেটাতে উপকার হবে আর্থিক সেটাই করবে, সমস্যা নেই। শুকরিয়া। এহরাম বাঁধার পরে সর্বপ্রথম কি করতে হবে দেখলেন না আপনি? নতুন ভাবে কেউ জিজ্ঞাসা করে, এহরাম বাঁধার পরে প্রথম কাজ করতে হবে আল্লাহুম্মা বা'আদ বাইনি, যেটা তো পড়ে শোনানো। 8 তারিখে ইহরাম বাঁধার পর আগে তাওয়াফ। কেউ মারা গেলে যে আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে আসে, তারা কি না খেয়ে ঘুরে যাবে? না খেয়ে ঘুরে যাব। হজের এহরাম বাঁধার পর 8 তারিখে এহরাম বাঁধে মিনা মাঠে যাব, এটাই প্রথম। তারপর আরাফার মাঠে যাব, তারপর মুজদালিফার মাঠে, তারপর মিনা মাঠে এসে পাথর মার, পাথর মেরে মাথার চুল নেড়ে করবে, তারপর গরু জবাই করবে, তারপর তওয়াফ করবে। শেষে মানে প্রথমে করবে। ওই যে একটু বইটা দেখো, সাজানো আছে সিরিয়াল, হজ উমরার বই। না, আর না, 8 তারিখে এহরাম বাঁধতে হবে। নির্দিষ্ট করে কোনো দিন পালন করা কি শিরক? অবশ্যই। আচ্ছা, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আমার দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, আজকের বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং সবাই বই পুস্তক নিয়ে যাবেন। টাকা না থাকলে অবশ্যই আলিতে সম্পত্তিকে নিয়ে যাবেন। আচ্ছা, বারাকাল্লাহ। তোমার মেয়ে সপ্তাহ এর আগে মনে হয় দিয়েছিলাম, মনে ছিল কিনা। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আপনাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। যদি মনে করে করতে পারবো না, তাহলে প্রতিদিন 100 কেজি করে চাউল দিয়ে দিবে। চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি? না পড়াই ভালো, শরীরের গতিতে পড়া ভালো। নিষেধ করতে পারছি না, নিরুপায় হয়ে চেয়ারে বসে পড়তে পারে। আমার বাড়িতে আমি বৈঠক করতে পারবো কি? হ্যাঁ, করেন। আপনি আপনার বাড়িতে মহিলাদের, আশেপাশের মহিলাদেরকে নিয়ে বৈঠক করেন। আপনি নাকি ওয়াজ করে নিষেধ করেছেন শোনা যাবে না? না না, আমি বলেছি মহিলারা এই জেলা ওই জেলা, এই থানা ওই থানা এইটা করতে পারবে না। ওরা বাড়িতে থেকে পাড়ার মহিলাকে শিক্ষা দিবে।
খাতামুন নবীন মানে নবীর পরিসমাপ্তি। যদি নবী ও রসুল আলাদা হয়ে থাকে তাহলে খাতামুর রসুল কোথাও লেখা নেই কেন? হেস। কি আছে এটা? মেয়ে মারা গেছেন মেয়ে মারা গেছে, এমত অবস্থায় মা মেয়ের জন্য দান করলে মেয়ে সব পাবে কি? জি, মা মেয়ের জন্য দান করুক, মেয়ে নেকি পাবে। মানুষ মারা গেলে 3 দিনে 40 দিনে মিলাদ করে মানুষকে খাওয়া কাবিরা গুনাহ। মানুষকে আমভাবে মানুষ মারা গেলে 3 দিনে 40 দিনে যে কোনো দিনে খাওয়ানো কাবিরা গুনাহ, শিরক, মহাপাপ, বিদআত। দান করতে হবে, ফকির মিসকিনকে খাওয়াতে হবে। হুজুর, আমি ফরজ হজ করছি, আমার বোনের স্বামী নেই, তারা অনেক গরিব। এখন আমি উমরা হজ না করে সেই টাকা তাদের দিলে কোনটা উত্তম কাজ হবে? উমরা করিয়েন না, আপনার বোনকে দেন, দেন আপনার বোন হজ করে আসে, সেটাই ভালো। গত রমজানে হঠাৎ অসুস্থ হওয়ার কারণে আমার নানি 17টা সিয়াম পালন করতে পারেনি, এখন করণীয় কি? তোমার নানি এখন করুক, যদি না পারে তাহলে 17 কেজি চাউল 17 জন ফকিরকে দিয়ে দিবে, গত বছরেরটা। একদিন সমান 100 কেজি তোমার নানির পক্ষ থেকে দিয়ে দিতে বলো ফকিরকে। হুজুর, দয়া করে আমার প্রশ্নের উত্তরটা দিবেন। আমরা 10 ভাই বোন, ভালোই করেছে, এটাই তো আমি চাই। বাবার সম্পত্তি সঠিক ভাগেই ভাগ হয়েছে, কিন্তু মায়ের সম্পত্তি যখন যেই সন্তানের বিপদ হয় তখন সেই সন্তানদের কাউকে 1 বিঘা, কাউকে 5 কাঠা বা কাউকে 3 কাঠা, কাউকে 3 কাঠা এভাবে দিয়েছে, কিন্তু 3 সন্তানকে কিছুই দিতে পারেননি। এখন মায়ের একটি পুকুর ছাড়া কোনো জমি নেই। তোমার মায়ের এগুলো ভুল হয়েছে, যা জমি দিয়েছে সব ফেরত নিতে হবে, দিয়ে আবার সব অংশ হারে ভাগ করতে হবে, পুকুর সহ সব ফেরত নিতে হবে। আমরা তরুণ প্রজন্ম ইল্লাল্লাহ জিকির নিয়ে দ্বিধায় আছি। দ্বিধায় থাকবা কেন? ইল্লাল্লাহ কোনো জিকির হয়? ইল্লাল্লাহ জিকির করলে গুনাহ হবে, লা ইলাহা জিকির করলে গুনাহ হবে, আল্লাহ আল্লাহ জিকির করলে গুনাহ হবে, হু হু জিকির করলে কি গুনাহ হবে? কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে জিকির হলো। বাকি যেভাবেই বলুক বিদআত হবে হারাম। মহিলাদের ঈদের সালাতে যাওয়ার পর যেসব লোক বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের উদ্দেশ্যে কিছু বলুন। কিসের বিশৃঙ্খলা সৃষ্টি করে? মেয়েরা গিয়েছিল, এদেরকে আবার বাড়িতে পাঠাই দিয়েছে, ব্যবস্থা থাকার পরেও। মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে, যারা পাঠিয়ে দিয়েছে তারা অন্যায় করেছে। ওগুলো হলো বোকা মাতাব্বর, ধর্ম বুঝো না। মহিলারা এবারে মাঠে গিয়ে সালাত আদায় করে, রাস্তায় যেখানে সম্ভব ঈদের মাঠে না ধরলে স্কুল মাঠে নিয়ে যাবেন। মহিলারা ঈদের মাঠে যেতে বাধ্য, যাবেই, বিশৃঙ্খলা কেউ ঘটাতে পাবেন না। মহিলাদের মসজিদে সালাতের বিধান কি? 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন মসজিদে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমা মসজিদে যেতে পারে, তবে
5 ওয়াক্ত সালাত বাড়িতেই ভালো, একাধিক সহিহ হাদিস। জুমার দিন মসজিদে যাওয়া ভালো, ঈদের দিন যেতে বাধ্য, যেতেই হবে, কোথাও নামাজ হবে না তাদের। স্বামীর মৃত্যুর পর জোর করে গয়না খুললে কি ধরনের পাপ হয়? জোর করে গয়না খুললে কুসংস্কার, কাবিরা গুনাহ হয়। গয়না পরেই থাক, খুলতে পাবে না। 4 মাস 10 দিন নতুন গয়না পরতে পাবেন, নতুন গয়না, নতুন শাড়ি। মসজিদের উন্নয়ন কল্পে টাকা সংগ্রহ করে সেই টাকা দিয়ে মানুষকে খাওয়ানো জায়েজ হবে? জি না, ওটা করা হবে না, সাবধান। আর সবাই বই পুস্তক নিয়ে যাবেন, অন্তত আল ইতিসাম পত্রিকা। আমার দিনী বোনেরা সব গেলেন না, 2-1টা বই নিয়ে গেলেন, খালি আসা যাওয়াই সার। আব্দুর হিসাব যেই আপনি আমাদের কঠিন ভাবে বললেন, যাই বলি আপনি আমার দিনী বোন বই পুস্তক নিয়ে যাবেন। এমন কিছু আমলের কথা বলেন যেটা করলে মৃত্যু যন্ত্রণা লাঘব হবে। নির্ধারিত কোনো আমল নেই। মোমেন হয়ে মরতে পারলেই মৃত্যু যন্ত্রণা হালকা হবে, মোমেন। তাছাড়া মরণের যন্ত্র কঠিন হবে। মরণ একদিন আসবে, একটা বই আছে এখানে, মরণ একদিন আসবেই। ওই বইয়ে মরণের বিবরণ দেওয়া আছে, মরণ যন্ত্রণার বিবরণ দেওয়া আছে। বইটার নাম মরণ একদিন আসবেই। এটা নিয়ে যান, বারবার পড়েন। আমাদের চাঁপাইনবাবগঞ্জ দেবীনগর হাই স্কুলের মাস্টার একদিন বলছেন যে আব্দুর রাজ্জাক, মরণ আসবে এটা তো কমন কথা, এ নামে বই লিখে কি হবে? তারপরে আমি বললাম পড়েন আপনি। আর একদিন দেখা হয়েছে, বলছে তোমার বইটা আমি 10 বার পড়েছি, 10 বার। আমার জীবনে বই পড়ে যে স্বাদ একটা লাগে, এরকম স্বাদ আমি অন্য কোনো বইয়ে পাইনি। এই বইটা আমি তোমার ব্যাগে করে নিয়ে ঘুরে বেড়াই। মরণ একদিন আসবেই। শবে বরাত পালন করা বিদআত, এই টাকাটা দিয়ে দিতে পারেন, তার বাড়িতে আপনি খেতে পারেন, তবে এইরকম দাওয়াত নয়। এটা হলো সম্মান স্বরূপ খাদ্য, যেটার অনুমতি নেই। হিন্দু বাড়িতে খাওয়া যাবে তাদের জবে ব্যতীত, তবে সম্মানজনক খাওয়া যাবে না। অমুসলিমকে আল্লাহ বন্ধুত্ব স্বীকার করতে নিষেধ করেছেন আল্লাহ, এই জন্য যাবে না। দাড়ি কতটুকু রাখতে হবে? যতদূর বড় হবে। কোন ব্যক্তি মারা যাবার আগে, মারা যাবার পরে এলাকার লোকজনকে খাওয়ানো যাবে কি? জি না। কোনো কাজ শুরু করার পূর্বে শুধু বিসমিল্লাহ নাকি বিসমিল্লাহির রহমানির রহিম? শুধু বিসমিল্লাহ। কলমে লিখার সময় বিসমিল্লাহির রহমানির রহিম, আর সূরার প্রথমে বিসমিল্লাহির রহমান, বাকি শুধু বিসমিল্লাহ। জামাতের সাথে নামাজ পড়ার সময় কাতারের মাঝে ফাঁকা রাখার কি কোনো হাদিস আছে? জি না, ফাঁকা রাখার নিষেধ আছে। এই জিজ্ঞাসা কমো, এই মাসুম তাড়াতাড়ি করো। তাওজিহুল কোরআন একটা তাফসির আছে, ব্যতিক্রম তাফসির। আমরা চেষ্টা করছিলাম অনেকদিন থেকেই, তাফসিরটা শেষের দিকে যেতে পারছি না। দোয়া করেন আল্লাহ যেন এটা সহজ করে দেন। 3 পার্ট বের হয়েছে তাফসির তাওজিহুল কোরআন। একামতের পর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতার সোজা করা ও ফাঁকা না রাখার জন্য বলতেন, কিন্তু বর্তমানে ইমাম রাসূলের এসব কথা বলে না। ইমাম ভুল করছেন, বলতেই হবে। মুক্তাদির মুখামুখি হয়ে বলতে হবে।
যারা গুল খায় এসব ব্যক্তিকে মসজিদের কমিটি রাখা যাবে না। সহবাসের অজু না করে গোসল করলে গোসল হবে? গোসল হয়ে যাবে, সুন্নাত অনুযায়ী হয়নি, গোসল হয়ে যাবে। তো অজু করে গোসল করা সুন্নাত। হাজতি সালাত হাজতি সালাতের শেষ রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস সূরা ইখলাস 3 বার পড়া যাবে কি? 3 বার পড়বেন কেন? একবারই পড়বেন। মনে চাইলে পড়েন 3 বার, গুনাহ হবে না। 3 বার পড়েন। মেয়েদের পক্ষ থেকে মহিলাদের একামত আছে কি? জি আছে। মহিলাদের একামত দিতে হবে। একামত ইবাদত, জিকির দিতেই হবে, একাই পড়লেও জামাতে পড়লেও। রোজা ও সিয়ামের অর্থ আমি জানি একই, কিন্তু এর মধ্যে পার্থক্য কি? তুমি জানো না। কে বললে তুমি জানো? রোজা মানে হলো উপবাস, আর সিয়াম মানে বিরত, তো হলো একই হলো। কি বলো তুমি? পড়াশোনা ভালো করে করো না নাকি? মেয়েরা তালাক দিতে পারে কি না? তালাক দিতে পারে না, তালাক নিতে পারে। ভাত খাবে না, চেয়ারম্যান মেম্বারকে বলে কাজী অফিসে গিয়ে একটা খোলা তালাক করে নিবে। যেদিন খোলা তালাক করেছে ওই তারিখের 30 দিন পরে বিবাহ বসতে পারে অন্য জায়গায়। যে কোনো মহিলা তার সংসার ত্যাগ করতে পারে, হাদিস সহিহ, বুখারী মুসলিম। তবে লোকের মাধ্যমে করে নিতে হবে, চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে, কাজীর মাধ্যমে। জুমার নামাজ ছেলেদের নেই, মেয়েরা পড়তে পারবে কি? হ্যাঁ, মেয়েদের জুমা মসজিদে যাওয়া ভালো, জরুরি নয়। ঈদের মাঠে যাওয়া জরুরি। আমি সিয়াম পালন করতে পারি না, আমি অসুস্থ, এক্ষেত্রে আমার করণীয় কি? প্রতিদিন একজন মিসকিন সোয়া কেজি করে চাউল দিবেন। আউয়াল ওয়াক্তে সালাত না আদায় করার পরিণাম কি? তাহলে তো রাসূলের বিধান মানে না, অবজ্ঞা করা হয়, এর ইবাদত কবুল হবে না। কোনো কারণে দেরি হয়েছে সেটা ভিন্ন কথা। আউয়াল ওয়াক্তেই পড়তে হবে, 3:30টাতেই আসর পড়তে হবে, 12টা 40-এ 50-এ 1টাতেই জোহর পড়তে হবে, 4:45টাতেই 4:30 4:45টায় ফজর পড়তে হবে। ফকিরকে ভিক্ষা দিয়ে দোয়া চাওয়া যাবে কি? যাবে। দোয়া সবার কাছে চাইতে পারেন। আমি আযাবের একটা ভুল করে ফেলেছি, তবে পরে সেটি বুঝতে পারছি, কিন্তু সেটি তাকে আমার বাবা আমাদেরকে জমি লিখে দিয়ে মারা গেছে, কিন্তু আমাদের বোন ছিল, বোনদেরকে জমি যে পরিমাণ পাবে সেই পরিমাণ জমি দেওয়া হয়নি। আগামীকাল 10টা হতে হতে বোন ভাই মিলে বৈঠক বসো। তোমার বাপ জাহান নামে আছে, তোমার বাপ যত বড়ই পরহেজগার হোক, কোনো সিদ্ধান্ত নাই। সিদ্ধান্ত এটাই যে তোমার বাপ এখন খুব কঠিন অবস্থায় আছে, ভাই বোন মিলে বসে অংশ হারে পুনরায় জমি ভাগ করো। জরুরি, 24 ঘন্টা পার হয় না যেন। নিজে উপার্জন করে জমিদারি করো, বাপের জমি নিয়ে পাগলামি করো না। মহিলাদের কি এতেকাফ করা যায়? জি, মহিলারা এতেকাফ করতে পারবে, জুমা মসজিদে, বাড়িতে নয়, ওয়াক্তে মসজিদে নয়। তো জুমা মসজিদের ব্যবস্থা নেই, যে তো নেই, এতেকাফও নেই। মহিলাদের নিজ এলাকায় তালিম করা জায়েজ আছে কি? আছে। ছোট বাচ্চাদের প্রসাব কাপড়ে লাগলে সালাত আদায় হবে কি? মেয়ে বাচ্চার কোনোদিনই হবে না, ছেলে বাচ্চা যতদিন খাদ্য খায়নি ততদিন হবে। কোরআন খতমের পর করণীয় কি? কিছুই না,
সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শবে কদরের 10 রাত নাকি 5 রাত জাগতে হবে। শবে কদরের কোনো জাগি নেই। লাইলাতুল কদর জাগতে হবে রমজানের 5 রাত, বেজোড় 5 রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কখনো আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন কি? জি না। মুসা আলাইহিস সালাম বলেছেন, মুসা আলাইহিস সালাম। এটা এমনিতে উপরে লেখছে, আর এখানে লেখছে যে কাজা রোজা আগে করতে হবে নাকি নফল রোজা, মানে শাওয়াল মাসের রোজাটা আগে? সওয়ালেরটা আগে করবেন, কাজারটা সারা জীবনে করবেন, যেদিন পারবেন 10 বছর পরে। যেটা হাইজের কারণে ছুটে গেছে সেটা 5 বছর 10 বছর পরে করবেন, 6 মাস পরে করবেন। শুকরিয়া। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি ও দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, করা যাবে না, সাবধান। তুরস্ক, চীন, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে প্রতিনিয়ত ভূমিকম্প হওয়ার খবর। জি, ভূমিকম্প আরো বাড়বে। 3টা কারণে। এটা হলো নেশাদার দ্রব্য, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট। একটা হলো মেয়েদের নাচ, ড্যান্স, গান বাজনা, আর একটা হলো বাদ্যযন্ত্র। এই 3টা যেখানে যত বেশি হবে সেখানে ভূমিকম্প তত বেশি হবে। কার সাথে কার বিয়ে হবে এটা কি আগে থেকে নির্ধারণ? জি, তাকদিরে লেখা আছে। সেহরি থেকে ইফতার করার আগা পর্যন্ত কি কি ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হয়? সালাত, তারাবির সালাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত। ওস্তাজি, রমজান মাসে ইফতার করার পর কিছু লোকেদের পান সিগারেট খেতে দেখা যায়, তাদের সিয়াম কি হবে? সিগারেট হারাম খাদ্য, সিয়াম কবুল হবে না। শেখ অনেক বক্তা বলেছে ইমাম মাহাদি নাকি 2028 সনের মধ্যে আত্মপ্রকাশ ঘটবে। সময় উল্লেখ করলে তার ভুল হয়েছে, তাকে তওবা করতে হবে। এই ফতোয়া থেকে তাকে জাতির সামনে তওবা করে ফিরে আসতে হবে। আসবে এটাই ঠিক। ভাবে মনে হচ্ছে কাছাকাছি সময়, 100 বছরও হতে পারে, 500 বছরও হতে পারে, 50 বছরও হতে পারে। পরিস্থিতিতে সিরিয়ার ভূমিকম্পে, সিরিয়ার কাজে মনে হচ্ছে এটা কাছাকাছি সময়। দামেস্কের জামে মসজিদে উনি ইমামতি করবেন, তখন ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন ওই মসজিদে। মরণ একদিন আসবে, এ বইয়ে বিস্তারিত দেওয়া আছে ইমাম মাহাদির বিবরণ। কিয়ামতের লক্ষণ দেওয়া আছে, মরণ একদিন আসবেই। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের ধূসর মরুভূমিতে বিভিন্ন ধরনের সুগন্ধি ফুলে ভরা গেছে। জি, এটা কিয়ামতের লক্ষণ। পারিবারিক কারণে মা বাবা বিভিন্ন সমিতি থেকে টাকা তুলেছে এবং সুদের উপর টাকা নিয়েছে। বাবার পক্ষে এই ঋণগুলো পরিশোধ করা সম্ভব না হলে এই ঋণগুলো পরিশোধ করার আমার দায়িত্ব হবে কি? হ্যাঁ, তোমারই দায়িত্ব। তুমি তোমার বাপের জমি জায়গা বিক্রি করে সব ঋণ পরিশোধ করে দাও, তারপর তুমি কাজ করে খাও দ্রুত। এটার আগে কোনো কাজ নাই। শেখ হিজবুত তাওহীদের নেতা বলেছেন তারা নাকি একমাত্র তাওহীদের পথে আছে। হিজবুত তাওহীদেরা আল্লাহর দিন ধর্ম মানে না, রাসূলের দিন ধর্ম না, ওরা ভ্রান্ত দল। আমার পেটে যখন সন্তান আসে, যখন 10 মাস বয়স হয়, প্রসব হবে, এমত অবস্থায় 4-5 দিন পর
মরা সন্তান প্রসব হয়, সেই সন্তানের জানাজা সালাত আদায় যাবে কি? জি না। তবে এই সন্তান আপনার পরকালে কাজে আসবে, আপনার এর জানাজা হবে না, কাফন দাফন হবে না। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান হিন্দু, তাহার একটি নাতি হয়েছে, তিনি খুশি হয়ে সারা ইউনিয়নবাসীকে এক সন্ধ্যা দাওয়াত খাওয়াইবেন। হিন্দু মুসলমানদের ক্ষেত্র আলাদা আলাদা, উক্ত দাওয়াত খাওয়া যাবে কি? জি না। অনেক গরু লালন পালন করি, প্রায় আমার কাপড়ে গরুর পেশাব পায়খানা লেগে থাকে, এতে নামাজের ক্ষতি হবে কি? ক্ষতি হবে না, আপনি পরিষ্কারের চেষ্টা করবেন। শায়েখ আসসালামু আলাইকুম, আমার নাম নাজমুল, এ নাম কি ইসলামিক? নাজমুল নামের অর্থ কি? নাজমুল হক হতে হবে। নাজম মানে হলো তারা, নাজমুল হক সত্যের তারা, সত্যের আলো। শুক্রিয়া। আরো কেন, এত কেন? কোরআনে হাত রেখে শপথ রাখলে সে কি জাহান্নামে যাবে? শপথ রাখতে হবে না কোরআনে হাত রেখে। জাহান্নামে যাওয়া না যাওয়া যদি কারো অর্থ সম্পদ নিয়ে নেয় কসম করে, বা কাউকে জেল হাজতে দেওয়ার জন্য কসম করে, তাহলে জাহান্নামে যাবে, তাছাড়া নয়। আপনার মাদ্রাসায় কি অনাবাসিকভাবে ক্লাস করতে ভর্তি পরীক্ষা দিতে হবে কি? আবাসিক অনাবাসিক সবাকে ভর্তি পরীক্ষা দিতে হবে। 1 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর ফরম, আর 1 জানুয়ারি ভর্তি। দেশ বিদেশের আলেম ওলামা আছে, যারা বিদেশি আলেম তাদের অনেক বেতন, কয়েকজন বিদেশি আলেম আছে। কালো টুপি ও পোশাক পরিধান করা যাবে কি? কালো পোশাক যাবে, তবে না করাই ভালো। কেন? শিয়ারা এখন কালো পোশাক পরে, কালো টুপি পরে। কালো পোশাকে সমস্যা নেই, কিন্তু শিয়ারা এটাকে বাছাই করেছে, যার কারণে এটা না পরাই ভালো। মোনাজাত কোন কোন জায়গায় করা যাবে? কবরস্থানে গিয়ে যাবে একাই, বিপদে পড়ে যাবে, ছেলে মেয়ের জন্য যাবে, চন্দ্র সূর্য গ্রহণে যাবে, কবরস্থানে গিয়ে যাবে, হজ করতে গিয়ে পরের 2 দিন পাথর নিক্ষেপ করার পরে যাবে। 24টা জায়গায় হাত তুলে দোয়া করার কথা আছে, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বই আছে। আর যেটা সালাতের উপরে বই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত প্রচলিত, সালাত বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, এতে 24টা জায়গায় উল্লেখ আছে হাত তুলে দোয়া করা, আর 32টা না 42টা হাদিস আছে হাত তুলে দোয়া করা। ফজরের সালাতের পর তাসবিহ না পড়ে তালিম করা যাবে কি? যাবে। কোরআনে হাত রেখে হিন্দু বাড়ি ইফতার করা যাবে কি? হিন্দু বাড়ি ইফতার করা যাবে কি? হিন্দুদের বাড়িতে ইফতার করা যাবে, ওদের জবে করা খাওয়া যাবে না। হিন্দুদের টাকা পয়সা নিয়ে ইফতার করতে পারেন, হিন্দুদের খাদ্য দিয়ে ইফতার করতে পারেন, সমস্যা নেই। ওদের জবে করা প্রাণী খাওয়া যাবে না। আমার শ্বশুরের 2টি শুধুমাত্র মেয়ে আছে, কিন্তু কোনো ছেলে নাই। তুমি জমির ভাগ নিও সেরকম বলছো নাকি? এখন ভাতিজারা সম্পত্তির ভাগ কেমন করে পাবে? তো তোমার শ্বশুরের 2 মেয়ে
অর্থ সম্পদ যা আছে তা 3 ভাগের 2 ভাগ নিয়ে নেবে, আর 1 ভাগ তার ভাতিজা ভাতিজেরা সমান হারে ভাগ করে নেবে। তখন আর ডবল আর অর্ধেক নয়, তোমার স্ত্রী আর তোমার ভাইয়ের স্ত্রী 2 জন মিলে নেবে 3 ভাগের 2 ভাগ, আর বাকিটা তার ভাতিজা ভাতিজিরা সমান হারে ভাগ করে নেবে। আমরা কৃষক, ফসলে ঔষধ দিয়ে বলে থাকি ফসল ভালো হবে, এটা বলা যাবে কি? ফসল ভালো হবে ইনশাআল্লাহ বলতে হবে, ইনশাআল্লাহ, তাহলে এটা ঠিক হয়ে গেল। আমি একজন মুয়াজ্জিন, আজান দিয়ে টাকা নেওয়া যাবে কি? যাবে, নেন। অনেক মানুষ আছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, আবার সালাত শেষ হলে দোকানে গিয়ে টিভি দেখে, তাদের সালাত কবুল হবে কি? হালাল রুজি হলে কবুল হবে, আর এতে পাপ হবে। আমি বিদাতিকে সালাম দেই না, মন থেকে সালাম আসে না, তাহলে কি আমি অহংকারী? আপনি অহংকারী নন, তবে সালাম দিতে হবে। যে আগে সালাম দেয় সে সবচেয়ে ভালো, আর যে সালাম দিতে দেরি করে ও কৃপণ। একটা বাচ্চা যে দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, এরকম বাচ্চা পেশাব করে দিয়েছে, কাপড় ওইভাবে সালাদ পড়ছে, এখন পরবর্তীতে বেশ কিছুদিন পরে মনে হয়েছে এই বিষয়টা বা জানতে পারছে, এই অবস্থানে এখন এই সালাদটা কি করবে? দীর্ঘদিন যাবৎ ছেলের পেশাবের কাপড়ে সালাত আদায় করেছে, এখন কি করবে? এখন তো অনেক দিন হয়ে গেছে, আর এরকম করবে না, আর এই সালাতের জন্য ক্ষমা চাইবে। এই সালাত হয়নি, এগুলো পুনরায় আদায় করার কোনো পথ নেই। যদি 2-1 ওয়াক্ত এরকম যায়, 2-1 ওয়াক্ত আদায় করবে, আর যদি ওয়াক্ত বেশি হয়ে যায় ক্ষমা চাইবে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আপনার আমার দিনী ভাই বোন অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে প্রোগ্রামটা বাস্তবায়ন করার জরুরি। দিনী ভাই বোন, আমি সবাইকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের কথা এবং কলমের মধ্যে ফাঁক না রাখার আমরা চেষ্টা করি। আর মাসিক আল ইতেসাম পত্রিকা ছাড়া কেউ যাবেন না। ধান যদি 20 মণের কম হয় তাহলে ওসর দিতে হবে না 80 ওজনে, আর কেজির ওজনে 18 মণ 30 কেজি হলে 20 ভাগের 1 ভাগ ওসর দিতে হবে 18 মণ 30 কেজি। আমরা এক মায়ের পেটের 3 ভাই, 3 জনের আলাদা সংসার, আমরা কি একসাথে কুরবানি দিতে পারবো? জি না, 7 ভাগে কুরবানি চলে না, ব্যক্তিগতভাবে কুরবানি দিতে হবে। আমার সন্তানেরা বড় হয়েছে, একজনের বয়স 26, একজনের 22, তাদের কি এখন আকিকা দেওয়া যাবে? 7 দিনের পরে আকিকা নেই, গরু দিয়ে আকিকা চলে না, উট দিয়ে আকিকা চলে না, 7 দিনের আগে পরে আকিকা চলে না। বেতরের নামাজের নিয়ম কি? 1 রাকাত। কেউ যদি কোনো দিন দোয়ায় কোনো পড়তে চায়, ও ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারের কথা যে আমাকে বলনি, জামিয়া সালাফের পক্ষ থেকে ক্যালেন্ডার নিয়ে যাবেন সবাই। এসব পয়সা যেন আপনার কাছে বড় মনে না হয়, এমনি পয়সা খরচ হয়ে যাবে। কত করে ক্যালেন্ডারগুলো? ক্যালেন্ডারগুলো সাথে নিয়ে যাবেন। জুমার ফরজ সালাতের আগের 4 রাকাত সুন্নাত নামাজ ইমাম পড়তে বলে।
তারাবি ও তাহাজ্জুদের পার্থক্য কি? তারাবি তাহাজ্জুদ একই, কোনো পার্থক্য নেই। শেখ আমি আপনার তাকলিদ করছে, তা আমার তাকলিদ করছে কেন? ছেড়ে দিতে বলো। হ্যাঁ, আমার তাকলিদ করবে কেন? তোমার করুক। তাকলিদ বলে জানো কাকে তুমি? তাকলিদ বুঝো তুমি? আর তাকলিদ আরবি শব্দ। দলিল ছাড়া কারো কথা মেনে নেওয়ার নাম হলো তাকলিদ, আর দলিল সহ কারো কথা মেনে নেওয়ার নাম হলো ইত্তেবা। আমার কথা যদি মানে তাহলে তোমার গায়ে জ্বর লাগছে কেন? ও ঠিকই করেছে। আমার জীবনে আমি কোনোদিন দলিল ছাড়া কথা বলিনি। যদি আমার কথা মেনে চলে তাহলে ঠিক করেছে। এতে তোমার গায়ে জ্বর হচ্ছে কেন? তুমিও মানো। আমার জীবনে আমি কোনোদিন কোরআন হাদিসের বাইরে কথা বলিনি। তোমাকে তো বললাম, তোমার হুজুরকে একটু বলতে বলো দেখি। কেউ যদি জেনা করার পর তা গোপন রাখে এবং আল্লাহর কাছে তওবা করে, মাপ চাই, ক্ষমা হবে আশা করা যায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত শেখ, সালাফি আলেম বলেছেন ফজরের 2 রাকাত সুন্নাত ছাড়া অন্য কোনো সলাত নেই। তাহলে দখলুল মসজিদ 2 রাকাত আদায় করব কি? না, যখন ফজরের সুন্নাত আছে তখন আর লাগবে না। ঢোকে ফজরের সুন্নাত পড়ো তাহলেই যথেষ্ট। আসসালামু আলাইকুম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সরকারি রাস্তার পাশের খেজুর গাছের রস খাওয়া যাবে কি? খান, সমস্যা নেই। র্যাকেট খেলায় বিদ্যুৎ দিতে গিয়ে শক করে মারা গেলে শহীদি মর্যাদা পাবে? তোমাকে জিজ্ঞাসা করলে তুমি তো উত্তর দিতে পারবে না। আসরের সলাতে প্রথম বৈঠকে দরুদ পড়া যাবে কি? দরুদ পড়া লাগবে না, পড়ে ফেললে কোনো সমস্যা নেই। আসর, জোহর, এশা, মাগরিব প্রথম বৈঠকে শুধু আত্তাহিয়াত। কেউ যদি দুরুদ পড়ে ফেলে তাহলে কোনো সমস্যা নেই, পড়া লাগবে না। ফরজ সালাতে মহিলাদের ইকামত দিতে হবে কি? হবে।